ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। পরে ইসলাম ও গীতা ধর্ম পাঠের মধ্য দিয়ে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে হত্যার শিকার বিএনপি ও ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠান শুরু হয়। শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, যশোর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল ইসলাম সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সাবেক বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। সম্মেলনে শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন সম্মেলনে শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও আশরাফুল আলম বাবুকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। বক্তব্যে প্রধান অতিথি বলেন, শার্শার বিএনপি কর্মীরা আওয়ামী লীগের হিংসাত্মক মামলায় ১৫ বছর ঘরে থাকতে পারেনি। নির্যাতনের ভয়ে বাইরের এলাকায় থেকে ভ্যান রিকশা চালাতে হয়েছে। কেবল শার্শায় একটি ইউনিয়নে বিএনপি পরিবারের ১১ জনকে হত্যা করা হয়েছে। এরপরও আমরা প্রতিশোধ নেইনি। আগামীতে শার্শা উপজেলা বিএনপির নতুন কমিটি দায়িত্বশীল হয়ে দেশ ও দলের জন্য কাজ করবে প্রত্যাশা করেন তিনি। এদিকে দীর্ঘ ২২ বছর পর উপজেলা বিএনপির এই সম্মেলনকে কেন্দ্র করে সর্বত্রই ছিল উৎসবের আমেজ। সোমবার সকাল থেকে যারা বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকে। দুপুর ১২টার আগে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ স্থলে অংশ নেয়।